আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীতে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। ইরান ইসরায়েল চলছে পাল্টাপাল্টি হামলা। লেবানন যুদ্ধবিরতি দিয়ে আবার যুদ্ধ হামলা চালাচ্ছে ইসরায়েল। আমেরিকা জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপরে জানাবো বিস্তারিত। এবারও লেবানন থেকে ইসরায়েলের রকেট হামলা। আরো জানিয়ে দিব তানকে ঘিরেছেন সামরিক মহড়া, বাড়ছে উত্তেজনা। কাশ্মীরে হামলাকারীদের এমন পরিণত হবে যা কল্পনা করে না, জানালো মোদি। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নোটিশ জারি, পাকিস্তানের এআই এর প্রতিবেদন। কাশ্মীরে উত্তেজনার মধ্যে মিসাইল ধ্বংসের পরীক্ষা চালালো ভারত। এবার ভারতের সিদ্ধান্তের জবাবে পাল্টা ব্যবস্থা নিচ্ছে পাকিস্তান। এবার অত্যাধুনিক যুদ্ধ বিমানে বিশাল মহড়া কিনছে পাকিস্তান, ছাড়িয়ে যাবে ভারতকেও। এবং সর্বশেষে জানিয়ে দিব ইসরায়েলের তেল আবিব হাইফা শহর ঘুরিয়ে দিব ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন এবং জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত। ধন্যবাদ। লেবানন থেকে ইসরায়েলে আবারও রকেট হামলা। ইসরায়েলের রকেট হামলা চালিয়েছে লেবানন। গত ডিসেম্বরের পর এই প্রথম গুরুত্ব ইসরায়েলের মেটুলায় অন্তত 5টি রকেট নিক্ষেপ করা হয়েছে। তবে পাল্টা হামলা চালাতে দেরি করেনি ইসরায়েল। শনিবার এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। প্রতিবেদনে বলা হয়েছে লেবানন থেকে মেটুলার উত্তর সীমান্তবর্তী এলাকায় 5টি রকেট নিক্ষেপ করা হয়েছে। আইডিএফ জানিয়েছে রকেটগুলো বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে। তাৎক্ষণিকভাবে আহত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। রকেট হামলার সময় মেটুলায় সাইরেন বেজে ওঠে। আইডিএফ জানিয়েছে তারা সীমান্ত অতিক্রমকারী 3টি প্রজেক্টাইল তথা রকেট প্রতিহত করেছে। অন্য 2টি রকেট লেবানন হানার সম্ভাবনা আনা দিয়েছে। তবে রকেট হামলার জন্য হিজবুল্লাহ তাৎক্ষণিকভাবে কোনো দায় স্বীকার করেনি। এই প্রতিবেদনে মেটুলায় রকেট হামলার পর আইডিএফ দক্ষিণ লেবানন বিরুদ্ধে কামানের গোলাবর্ষণে হুঁশিয়ারি দিয়েছেন। সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে ইসলামিক ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রকেট হামলার প্রতিশোধ হিসেবে লেবানন কয়েক ডজন সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে বিমান হামলার নির্দেশ দিয়েছেন। তাইওয়ানকে ঘিরে চীনের সামরিক মহড়া, বাড়ছে উত্তেজনা। তাইওয়ানের চারপাশে সোমবার থেকে সামরিক মহড়া শুরু করেছে চীনের যুদ্ধ বিমান, যুদ্ধ জাহাজ। বিভিন্ন দিক থেকে তাইওয়ান উত্তর, দক্ষিণ, পূর্ব দিকে মহড়া চালাচ্ছে বলে চীনের সেনার ইন্টেলিজেন্স কমান্ডারের পক্ষ থেকে জানানো হয়েছে। চীনের দাবি তাইওয়ান বিচ্ছিন্নতাবাদী কাজ করার তাদের সতর্ক করে করতেই এই মহড়া। তবে তাইওয়ানের দাবি এমন সামরিক মহড়ার মাধ্যমে দিন দ্বন্দ্বকে উস্কে দিচ্ছে। চীনের সামরিক মহড়ার কারণে তাইওয়ানের সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। বেইজিং বলেছে নতুন এই সামরিক মহড়ার উদ্দেশ্য তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী বাহিনীকে করা সতর্ক বার্তা দিয়েছে। চীন আরো বলেছে এই মহড়া রাষ্ট্রীয় সার্বভৌমত্ব, জাতীয় ঐক্যের জন্য একটি বৈধ প্রয়োজনীয় অভিযান। স্বশাসিত তাইওয়ানকে চীনের নিয়ন্ত্রণে আনতে বল প্রয়োগের করা বিষয়টি বেইজিং উড়িয়ে দেয়নি। গত 2 বছরের মধ্যে তাইওয়ান ঘিরে চীন চতুর্থবারের মতো বড় পরিসরে সামরিক মহড়া চালাচ্ছে। তাইওয়ান হলো চীনের নিয়ন্ত্রণাধীন একটি স্বায়ত্তশাসিত গণতান্ত্রিক রাষ্ট্র। গত সপ্তাহে তাইওয়ানের প্রেসিডেন্ট লাইচিংতে ভাষণ দেওয়ার সময় চীন যদি তাইওয়ান নেয়ার চেষ্টা করে তাহলে বাধা দেওয়া হবে, এমন মন্তব্যের পর চীন বেশ কড়া মনোভাব পোষণ করেছে। কাশ্মীরে হামলাকারীদের এমন পরিণত হবে তারা কল্পনা করে না, জানালো মোদি। ভারতে কাশ্মীরে সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়ে এবার পুরো বিশ্ববাসীর প্রতি সতর্ক বার্তা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, বিশ্বকে জানিয়ে দিতে চাই সন্ত্রাসীরা যেই হোক না কেন ভারত তাদের খুঁজে বের করবেই। শুধু তাই নয়, তাদের স্বাস্থ্য নিশ্চিত করবে। এজন্য যা যা করা দরকার ভারত তাই করবে। খবর হিন্দুস্তান টাইমসের। পঞ্চায়েত রাজ দিবস উপলক্ষে বিহারি মধুবনী জেলায় একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে নরেন্দ্র মোদী একথা বলেছেন। তিনি বলেন, দুষ্কৃতিকারীরা ভারতের আত্মার হামলা করার মতো দুঃসাহস দেখিয়েছেন যা আমরা মেনে নিতে পারি না। আমি স্পষ্ট বলতে চাই, যারা এই হামলা চালিয়েছে বা যারা এমন এর পিছনে জড়িত তাদের এমন পরিণত হবে যা তারা কল্পনা করতে পারে না। তাদের সাজা মিলতেই থাকবে। দুষ্কৃতিকারীদের সবকিছু ধুলায় মিশিয়ে দেওয়ার সময় চলে এসেছে। মোদী বলেছেন,
পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় কোটি কোটি গ্রামবাসী দেশবাসী মনে আঘাত এনেছে। পুরো দেশ নিহতের পরিবারের পাশে আছে। এই ঘটনায় পুরো ভারতের দুঃখ যেমন এক এবং আক্রোশ এক। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। শুধু তাই নয়, সমাবেশে আসা হাজার হাজার মানুষকে কয়েক মুহূর্তের নীরবতা পালন, নিহতের স্যালুট জানানোর আহ্বান জানান তিনি। সূত্র পাঁচ টুডে। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নোটিশ জারি পাকিস্তানের। ANI প্রতিবেদন। কাশ্মীরের পেহেলামে বন্দুকধারীদের হামলায় 26 জন নিহত হওয়ার ঘটনার পর ভারত পাকিস্তানের সম্পর্ক একদম তলানিতে ঠেকেছে। উভয় দেশ পাল্টাপাল্টি করা পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ঘোষণা করেছে। এমন পরিস্থিতির মধ্যেই পাকিস্তান করাচি উপকূল থেকে সারফেস টু সারফেস মিসাইল উৎক্ষেপণের নোটিশ জারি করেছে। সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ANI। প্রতিবেদনে বলা হয়েছে 24-25 এপ্রিল পাকিস্তান এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করবে। ANI বলছে ভারতীয় সংস্থাগুলো এসব পদক্ষেপের উপর কড়া নজর রাখছে। তবে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি পাকিস্তান। এদিকে কাশ্মীরে এই হামলার দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামের একটি জঙ্গি সংগঠন। সংগঠনটি পাকিস্তান ভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই তৈয়বার একটি শাখা। ধারণা করা হয় TRF এর পিছনে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ISI এর সমর্থন রয়েছে। কাশ্মীরে হামলার ঘটনার পর গতকাল বুধবার ভারতের নিরাপত্তা বিষয়ক সর্বোচ্চ কমিটি ক্যাবিনেট কমিটি অ্যান্ড সিকিউরিটি BCS বৈঠক বসেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের পর জরুরি সংবাদ সম্মেলনের ডাকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের ব্রিফিং এ ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানান, ওই বৈঠকে সন্ত্রাসীদের হামলার সঙ্গে সীমান্তে পারের যোগ্য সাজস তুলে ধরা হয়েছে। তিনি বলেন, কেন্দ্র শাসিত অঞ্চল জম্মু কাশ্মীরে সাফল্যের সঙ্গে নির্বাচন হওয়ার পরেই এই আক্রমণ হলো। এমন একটা সফল হামলা হলে যখন সেখানে ধারাবাহিক উন্নয়ন প্রবৃদ্ধি হচ্ছে। কাশ্মীর উত্তেজনার মধ্যে মিসাইল ধ্বংসের পরীক্ষা চালালো ভারত। জম্মু কাশ্মীরের পেহেলগামে 26 জনকে গুলি করে হত্যার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক। নয়াদিল্লির অভিযোগ, পাকিস্তান পরোক্ষভাবে এই হামলার সঙ্গে জড়িত। এই ঘটনার জেরে বুধবার পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত করেছে ভারত। সেই সঙ্গে পাকিস্তানের জন্য বিশেষ ভিসা সুবিধা বাতিল। ভারতের অবস্থিত পাকিস্তানের দূতাবাস থেকে পাক সামরিক উপদেষ্টাদের অবাঞ্ছিত ঘোষণা করেছে নয়াদিল্লি। এছাড়া দুই দেশের মধ্যকার প্রধান বর্ডার ক্রসিং বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এই উত্তেজনার মধ্যে বৃহস্পতিবার মিসাইল ধ্বংস পরীক্ষা চালিয়েছে ভারতীয় নৌবাহিনী। মাইক্রোসফট ব্লগিং সাইট এক্স এবং এক পোস্টে নৌবাহিনী জানিয়েছে, তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি মিসাইল বিধ্বংসী INS সুরাত সফলভাবে সামুদ্রিক অঞ্চলে একটি দ্রুত নিচে দিয়ে উড়ে যাওয়া মিসাইল ধ্বংস করেছে। এর মাধ্যমে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা আরেকটি মাইলস্টোন অর্জিত হয়েছে বলে দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী। ভারতের সিদ্ধান্তের জবাবে পাল্টা ব্যবস্থা নিচ্ছে পাকিস্তান, কিনছে অত্যাধুনিক যুদ্ধ বিমান। কাশ্মীরে পেহেলগামে সশস্ত্র হামলার জেরে ভারতে নেওয়া একাধিক কঠোর সিদ্ধান্তের প্রেক্ষিতে এবার পাল্টা পদক্ষেপ নিতে যাচ্ছে পাকিস্তান। এর লক্ষ্যে বৃহস্পতিবার 24 এপ্রিল পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের আহ্বানে ভারতীয় নিরাপত্তা কমিটির NSC জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। খবর জি নিউজের। গত সপ্তাহে জম্মু কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় 26 জন পর্যটক নিহত হন এবং আহত হন আরো 17 জন। এই হামলার ঘটনায় দায়ভার পাকিস্তানের উপর চাপিয়ে ভারত একাধিক করার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো সিন্ধু নদীর পানি চুক্তি স্থগিত, পাকিস্তান নাগরিকদের জন্য ভারত ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা। ভারতের এসব সিদ্ধান্তকে কেন্দ্র করে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠকে ভারতের বিরুদ্ধে সম্ভব পাল্টা পদক্ষেপ নিয়ে আলোচনা হবে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। বুধবার জিনিউজে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন, ভারতের একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা পাল্টা ব্যবস্থা গ্রহণ করব। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরো জানান, ভারত একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করতে পারে না, কারণ এই চুক্তিকে শুধু ভারত পাকিস্তানে নয়, বিশ্বব্যাংক সহ আন্তর্জাতিক অংশীদাররাও যুক্ত রয়েছে। ফলে এটি আন্তর্জাতিকভাবে বাধাগ্রস্ত হতে পারে। এদিকে কাশ্মীর ঘটে যাওয়া হামলার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দিল্লি ইসলামাবাদের বিরুদ্ধে করা অবস্থান নিয়েছেন। এর অংশ হিসেবে সীমান্তে নজরদারি বৃদ্ধি এবং কূটনৈতিক স্তরে চাপ সৃষ্টি এবং বাণিজ্য সম্পর্ক পর্যালোচনা করার মতো পদক্ষেপ গ্রহণ করেছে ভারত। সূত্র ইত্তেফাক TH।
এবার অত্যাধুনিক যুদ্ধবিমানের বিশাল বহর কিনছে পাকিস্তান, ছাড়িয়ে যাবে ভারতকেও। চীনের তৈরি 40টি উন্নত স্টিলসের যুদ্ধবিমান কিনছে পাকিস্তান। এ বিষয়ে ইসলামাবাদের সঙ্গে আলোচনা করেছে বেইজিং। চীনের সবচেয়ে উন্নত এবং এই সামরিক যুদ্ধবিমান একবার পাকিস্তানের হাতে এসে পড়লে দক্ষিণ এশিয়ার শক্তি ভারসাম্য পুরোপুরি পাল্টে যাবে। এমনকি আকাশ প্রতিরক্ষায় চিরশত্রু ভারতের বিমান বাহিনীকেও ছাড়িয়ে যাবে পাকিস্তানের সামরিক বাহিনী। ভারতীয় সমাজতন্ত্র এনডিটিভি খবর অনুযায়ী চীনের তৈরি এই যুদ্ধ বিমানটি হলো ফাইটার জেট K-35। এটি চীনের দ্বিতীয় পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার জেট। যুক্তরাষ্ট্রের পর চীন একমাত্র দেশ যাদের দুটি পঞ্চম প্রজন্মের সামরিক যুদ্ধ বিমান রয়েছে। একে যুক্তরাষ্ট্রের সর্বশ্রেষ্ঠ যুদ্ধ বিমান F-35 এর প্রতিদ্বন্দ্বিতা হিসেবে কাজ করবে। চীনের পিপুলস লিবারেশন আর্মি PLA এর দাবি যে 35 কমিটি মাঝারি আকারের স্টিলথ যুদ্ধ বিমান। এই বিমানটি একাধিক ভূমিকা পালন করতে সক্ষম। চীনের এই তৈরি যে 35 এ দেখতে যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিন কোম্পানির তৈরি F-35 এর মতোই। পার্থক্য শুধু যে 35 এ দুটি ইঞ্জিন আছে এবং F-35 এ আছে একটি ইঞ্জিন। ইসরায়েলে তেল আবিব হাইফা ঘুরিয়ে দেব ইরান। ইরানের এক শীর্ষ সামরিক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেখারচি বলেছেন, ইসরায়েল যদি তাদের উপর হামলা চালায় তাহলে তেল আবিব হাইফা শহর ঘুরিয়ে দেবে ইরান। ইরানের পরমাণু সক্ষমতা রক্ষে পরিকল্পনা সাজাতে হচ্ছে বলে ইসরায়েলি সেনাবাহিনীর চিফ অফ স্টাফ আবিব কোভাচি বক্তব্য দেওয়া একদিন পর এই মন্তব্য করেন জেনারেল শেখারচি। খবর আল আরাবিয়া। ইরানি সামরিক বাহিনীর মুখপাত্র জেনারেল শেখারচি বরাদ্দি আদেশ সরকারি ফার্সি নিউজ এজেন্সি জানিয়েছে যে ইসরায়েল যদি ইসলাম প্রজাতন্ত্রের বিরুদ্ধে ছোট কোনো ভুল করে ফেলে তবে তারা ইরানের সেই ঘাঁটি থেকে হামলা করবে যেখানে ক্ষেপণাস্ত্র হামলা করবে। এছাড়া যত দ্রুত সম্ভব হাইফা তেল আবিবকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। জেনারেল শেখারচি বলেছেন, ইরানের সামরিক সক্ষমতা সম্পর্কে ইসরায়েলের কোনো ধারণা নেই। এই অঞ্চলে ক্যান্সার টিউমার ইসরায়েল অবশ্যই পতন হবে, কারণ তারা মুসলিমদের অনেক ক্ষতি সাধন করেছে। এর আগে মঙ্গলবার ইসরায়েলের সেনাপ্রধান বলেছেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হামলার পরিকল্পনা নতুন সাজাচ্ছে তারা। একই সঙ্গে যুক্তরাষ্ট্র যদি 2015 সালে পরমাণু চুক্তিতে ফিরে আসে তাহলে ভুল হবে বলে মন্তব্য করেছেন তিনি।